আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য অস্ত্র, গোলাবারুদ, ইউনিফর্ম, নিরাপত্তা সামগ্রী ও মোটরযান কেনার জন্য অতিরিক্ত 446 কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে অস্ত্র ও গোলাবারুদের জন্য 191 কোটি, ইউনিফর্মের জন্য 196 কোটি, নিরাপত্তা সামগ্রীর জন্য 31 কোটি এবং মোটরযানের জন্য 28 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থ বছরে আনসারের জন্য ইতিমধ্যে 203 কোটি টাকা বরাদ্দ রয়েছে। তবে নির্বাচনে সারা দেশের 45,000 ভোট কেন্দ্রে দায়িত্ব পালনে 1,35,000 আনসার সদস্য ও 4,50,000 ভিডিপি সদস্য মোতায়েনের পরিকল্পনা থাকায় অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এর আগে গত 6 আগস্ট আনসারের জন্য 687 কোটি টাকার প্রস্তাব পাঠানো হলেও অর্থ মন্ত্রণালয় কেবল 27 কোটি টাকা অনুমোদন দেয়। পরে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনার পর নতুন করে 446 কোটি টাকার আবেদন জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি জোরদার করছে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়।